হাদিস নম্বর ৩৯, পরিচ্ছেদ ৩০। সালাত ইমানের অন্তর্ভুক্ত। আল্লাহর বাণী, আল্লাহ এরূপ নন যে তোমাদের ইমান ব্যর্থ করবেন। সূরা আল বাকারা আয়াত ১৪৩। অর্থাৎ বাইতুল্লাহর নিকট বাইতুল মুকাদ্দাসমুখী হয়ে আদায় করা তোমাদের সালাতকে তিনি নষ্ট করবেন না। আমর ইবনু খালিদ রহমতুল্লাহ আলাইহি বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি ১৬-১৭ মাস বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকুর অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহলি কিতাবদের কাছে এটা খুব ভালো লাগতো, কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে তার মুখ ফিরালেন তখন তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হল। জুহায়র রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তেকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে বিনষ্ট করবেন না।